বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দেশবাসী। আমি আনিসুল হক মজুমদার ভোলা জেলা ভোলা 2 আসন থেকে বলতেছি। এই যে সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে, আমাদের ভোলা 2 আসনের জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক ভোলা জেলার আমির মাওলানা ফজলুল করিমকে জামাতে ইসলাম দাড়িপাল্লা থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি আনিসুল হক মজুমদার 1980 সালে বোরহানুদ্দিন আলিয়া মাদ্রাসার তার সাথে আমার ছাত্র জীবনে পড়ালেখা করেছি। এই মাওলানা ফজলুল করিম ভোলা 2 আসনের দাড়িপাল্লার প্রতীক। 1980 সালে তার আমার ছাত্র জীবনের বন্ধু ছিল। শুধু তাই না, তার বাবা আমার উস্তাদ শিক্ষাগুরু ছিল। এখন আমরা ভোলা 2 আসনের আমাদের সকলেই আগামী দিনের প্রত্যাশা এই মাওলানা ফজলুল করিমকে দাড়িপাল্লা প্রতীক বিপুল ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করে আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই। এটি আমাদের আগামী দিনের প্রত্যাশা রইল। পাশাপাশি এই যে হায়দার আলী মিয়াবাড়ির জোবায়ের চেয়ারম্যান, একে 6 বারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। সে এমন একটা লোক, সে হায়দার আলী মিয়াবাড়ির ছেলে হিসেবে কোনো দেমক গরিমা কিছুই নাই। সে দেখলাম ওই বেদরও বইয়া থাকে, লোদের বইয়া থাকে, টুলো বইয়া থাকে, যেখানে সেখানে বইয়া থাকে। এই এবারে তরকারি যারা বাসে হ্যাগো কাঁধে কাঁধ হাত রেখে গলা ফেস দিয়ে চলে। সাধারণ এই যে ভিক্ষুক যারা ভিক্ষা করে তাদেরও দিই গলা দরিয়া রাস্তাঘাটে হাঁটে। তা আমি একদিন বললাম, আমি একটা চেয়ারম্যান মানুষ, হায়দার আলী মিয়াবাড়ির ছেলে, আপনার বাপ সাপ থাকবো অন্যরকম, আপনি এরম চলাহিরা কেন? কয় আমি যখন আমার অফিসে চেয়ারম্যানের দায়িত্ব চেয়ারটা যখন বলি তখন আমি চেয়ারম্যান। আমি অফিসে যখন চেয়ারও বসি তখন আমি চেয়ারম্যান। যখন অফিসে তখন দরজা খুলিয়া বাইরাই তখন আমি আর চেয়ারম্যান না। আমার সামনে যে জনগণ যা দেখি হেরো যারা আমিও সেরম। তা আমি অবাক হয়ে গেলাম, হে আল্লাহ, তোমার এই জমিনে এত ভালো লোক তুমি আমাকে সামনে ফাড়িয়ে দিছ। আমি অবাক হয়ে গেলাম। আর এরে কই মানুষ, এদের মতো হিংসা নাই, অহংকার নাই, দেমক নাই, গরিমা নাই, কিচ্ছু নাই। এরেই কই মানুষের মতো মানুষ। এখন আমরা আশা করছি আগামী দিনগুলোতে এই যে মিয়াবাড়ির সাজু মিয়া একজন ভালো লোক, সে মাস্টারি করছিল, সে খুব নর্ম ভদ্র লোক ছিল। রাস্তা দিয়ে হাঁটিয়ে গেলে মাটিও উদিস হইতো না। তার চলা হীরা, কথাবার্তি, আচরণবিধি এত সুন্দর ছিল, খুব মজা লাগতো তার আচরণবিধি দেখিয়া। এখন সে আজকে দুনিয়াতে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। এবং তার পরিবারবর্গ, খোকা মিয়া সহ এরা পরিবারবর্গ যারা আছে, এই আমি মনে করি এই যে কুতবা ইউনিয়নের ভবিষ্যৎবাণী আগামী দিনগুলোতে আমরা কুতবার প্রত্যেকটা লোক এই হায়দার আলী মিয়াবাড়ি জোবায়ের চেয়ারম্যান, পাশাপাশি সাজু মিয়ার ফ্যামিলি স্টাফকে এই কুতবা ইউনিয়নের চেয়ারম্যানই দায়িত্বে আপনারা ধরিয়া রাখবেন। যদি ন্যায় বিচার পাইতে হয়, আইনের শাসন পাইতে হয়, জনপ্রিয়তা পাইতে হয়, তাদেরকে আগামী দিনগুলোতে আপনারা ধরে রাখবেন। ভুল করবেন না, ভুল করলে পরে সর্বনাশা হয়ে যাবেন। শুধু তাই না, আমরা আগামী দিনের আশা করি এই হায়দার আলী মিয়াবাড়ির লোকজন, জোবায়ের চেয়ারম্যানের ফ্যামিলি, সাজু মিয়ার ফ্যামিলি, এরা যেন এই আমাদের ভোলা 2 আসন ভবিষ্যতে যেন এমপি হিসাবে ভোলা 2 আসনের এমপি পদের পদবি নিয়ে যে কাজ করতে পারে, আমরা এইটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা রইল। ধন্যবাদ। কুতবা ইউনিয়নের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আনিসুল হক মজুমদার এখনকার মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে। আরে তকবীর, আল্লাহু আকবার। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই বক্তৃতা এবং আপনার মনের কথাগুলো বলার জন্য। আমরা আপনাকে দোয়া করি, আপনি অত্র এলাকার অনেক জনপ্রিয় একজন মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।